তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আমি এসেছি তো বাপের বাড়ি, তোমরা অনেকেই জানো। সকালে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। ভালো লাগছে না, প্রচণ্ড গরম হচ্ছে। সত্যি বলতে খুবই গরম এখানে, কিন্তু কিছু করার নেই, বাবার বাড়ি তো না, যাই করে হোক। তো সকালবেলা ডিম টোস্ট টিফিন করেছি, আর রান্না হয়ে গেছে মায়ের। যাও কিছু একটা রান্না বানিয়েছে, কালকে চিকেন বানিয়েছিল, যেহেতু দাদাভাই ছিল, দাদাভাই খেয়ে গেছে, প্লাস ওর জন্য পাঠিয়ে দিয়েছি। আর এখন মা বানিয়েছে মনে হয় মাছের ঝোল। আর আমার চোখটার হালটা একবার দেখো, শুয়েছিলাম, কোনো কাজ নেই, বুঝতেই পারছো। আর জানালা দিয়ে এ পাশটা দেখো কেমন মতো একটা বাগান মতো আছে, তোমাদেরকে দেখাই। দেখো তো বসে আছি, পাপান বাইরে লুডো খেলছে। আমার ছোটো ছোটো ভাই বোন এসছে, তাদের সাথে লুডো খেলছে পাপান। আর ওই ঘরের রুমগুলো তো আরও গরম, তো ওই ঘরের রুমটা একটু ঠান্ডা আছে, তার জন্য এখানেই বসে আছি। ভালো লাগছে না। আমার না একটা জিনিস কী বলো তো, মানে ঘোরা জিনিসটা আমার একদম পছন্দ না, যে সারাদিনে এখানে ঘুরবো, ভালো লাগে না। চুপচাপ ঘরে থাকতেই ভালো লাগে। তো মা মনে হয় যতদূর সম্ভব মা বানিয়েছে মনে হয় মাছের ঝোল আর ঢেঁড়স দিয়ে, চিংড়ি দিয়ে, মানে চচ্চড়ির মতো একটা মনে হয় বানিয়েছে। আর আমার জন্য আরেকটা কি মানে কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা করেছে মনে হচ্ছে যতদূর সম্ভব। মা সবজি কেটেছিল দেখলাম। চলো বাইরে থেকে একবার ঘুরে আসি। দৃশ্যাহীন চোখে খুঁজে যাও। দেখো পাপান এখানে লুডো খেলছে। তো চলো ঠাকুর ঘরটা দেখছি আনি তোমাদের, আমার ঠাকুর ঘর। চোখে খুঁজে যায়। মায়ের এখানে বাসন ধোয়া হয়ে গেছে, বাট এখন ঠাকুর ঘরে দেখো, এই দেখো, এটা আমার ভগবান। কই রে গুড়িয়া, গরম হচ্ছে না? এই তো, এই যে এখানে। মা কি বানিয়েছো আমার জন্য আজকে রে? মাছের ঝোল আর কি বানিয়েছো? মাছের ঝোল চচ্চড়ি। ফ্রিজে আম আছে তোমার? আমাদের একটু আম কেটে দেবে, আম খাবো। তো এই যে এখানে মা রান্না বানানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। চলো রুমে যাই, প্রচন্ড গরম। না রে বোন, যা গরম হচ্ছে বাছা, আর ভালো লাগছে না, ঘরে শুয়ে পড়বো। এই যে দেখো আমার বেড। তো বন্ধুরা চলো এবার স্নান করবো। মা মাথাতে তেল মাখিয়ে দেবে, চুলগুলো প্রচণ্ড মানে ড্রাই মতো হয়ে গেছে, মা বললে একটু তেল মাখিয়ে দেবে। তো চলো স্নান করে নিই, ভাত খেয়ে নিয়ে আবার দেখা করবো। চলো টাটা।